উপার্জন করতে, কিন্তু আপনি তো আমাকে ভুল বুঝলেন। আসলে আমি বুঝতে পারিনি, তাই আপনার সাথে ওরকম ব্যবহার করে ফেলেছি। আমি ভেবেছিলাম আপনি ভিক্ষা চাইতে এসেছেন আর ম্যামকে বিরক্ত করবেন, তাই আমি আপনাকে তাড়িয়ে দিয়েছিলাম। আই এম রিয়েলি সরি। ম্যাডাম, না জেনে না এইভাবে কাউকে বলা ঠিক না। আপনি যেভাবে আমার সাথে কথা বলেছিলেন, আর যদি আমি কিছুক্ষণ দাঁড়াতাম তাহলে তো আপনি আমাকে ধাক্কা মেরে বার করে দিতেন। জানেন, আমি কত স্বপ্ন নিয়ে এই শহরে এসেছি। ভেবেছিলাম অনেক টাকা উপার্জন করে একটা পাকা বাড়ি বানাবো আর মাকেও একটু ভালো রাখতে পারবো। আমাদের গ্রামের মাটির বাড়ির চাল ফাটা, বৃষ্টির সময় জল পড়ে, সেই বাড়িটা পাকা করতে হবে। মায়ের শরীরটাও না আজকাল ভালো থাকে না, তাই সততার সাথে উপার্জন করতে শহরে এসেছিলাম। যাই হোক ম্যাডাম, আপনি তো আপনার ব্যাগটা পেয়ে গেছেন, তাহলে ভালো করে ব্যাগটা একবার চেক করে নিন। একটা টাকাও কিন্তু আমি এখান থেকে নিইনি। আসি এবার, আমাকে কি আবার কাজের সন্ধান করতে হবে। 1 মিনিট দাঁড়ান। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে এই শহরে এমন অনেকেই আসে যারা শুধু আমাদেরকে বিরক্ত করে আর আমাদের কাছে টাকা চায়। তাই ও ভেবেছিল আপনিও হয়তো সেটাই করবেন, সেই জন্য ওর মাথা গরম হয়ে গেছিল আর ও আপনার সাথে ওইরকম খারাপ ব্যবহার করে ফেলেছিল। ও বুঝতে পারেনি। আচ্ছা, এখন তো আপনার পরিস্থিতি ভালো না, আপনি কাজ খুঁজছেন, আর তারপর যখন এতগুলো টাকা আপনার হাতে এসেছিল, আপনি তো এই টাকাগুলো নিজের কাছে রেখে দিতে পারতেন, আর কেউ তো কিছু জানতেও পারতো না। কিন্তু সেটা না করে আপনি একটা টাকাও নিজের কাছে না রেখে পুরো ব্যাগটা সমেত আমাকে ফেরত দিয়ে গেলেন কেন? ম্যাডাম, ওই যে আপনাকে বললাম না, আমার মা আমাকে এমন সংস্কার দেয়নি যার জন্য আমি অন্যায় করব। সত্যি আজকালকার দিনে আপনার মতন সৎ মানুষ পাওয়া প্রায় অসম্ভব। যেখানে সবাই কেবল নিজের স্বার্থের কথা ভাবে, সেখানে আপনি নিজের চরম বিপদের দিনেও আমার এত বড় একটা উপকার করলেন। আচ্ছা, আপনি কি কাজ খুঁজছেন? ম্যাম, সেইভাবে তো কিছু ভেবে আসিনি, শুধু পেটের টানে আর উপার্জন করব বলে এই শহরে চলে এসেছি। আচ্ছা প্রিয়া, আমাদের কোম্পানিতে তো পিওনের পোস্ট খালি ছিল, এখনো কি ভ্যাকেন্সি খালি আছে? হ্যাঁ ম্যাডাম, ভ্যাকেন্সি এখনো খালি আছে। আপনি চাইলে আমাদের কোম্পানিতে পিওনের পোস্টে কাজ জয়েন করতে পারেন। আমি আপনাকে ভালো টাকাও স্যালারি দেবো। আপনি কি করবেন? হ্যাঁ ম্যাম, আমি অবশ্যই করব। এর থেকে ভালো সুযোগ আর কি হতে পারে। আমি রাজি। ঠিক আছে, আপনি এই নিন। আপনি আমার কার্ডটা আপনার কাছেই রাখুন, এটা আপনার এন্ট্রি পাস হিসেবে কাজে লাগবে। আপনি কাল সকাল 10টায় আমার অফিসে চলে আসবেন। নিন। ঠিক আছে ম্যাম, আমি সময় মতো কাল পৌঁছে যাব। কংগ্রাচুলেশনস। ধন্যবাদ ম্যাডাম। চলুন ম্যাডাম, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলো।